এই মুহূর্তের জন্য চীনের গবেষণা অধ্যাবসায় কত বছরের তা বোধহয় একমাত্র চীনের কর্তা ব্যক্তিরাই জানে। তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার ফুজিয়ান থেকে যখন ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্টের সাহায্যে নতুন স্টেলথ যুদ্ধবিমান J-35 উড়াল দিল আকাশে, ঠিক সেই মুহূর্তে চীনের চেয়ে বড় বিজয়ী বোধহয় পৃথিবীতে আর কেউ ছিল না। বলতে গেলে সমুদ্র যুদ্ধের পুরো ইতিহাসটাই পাল্টে দেওয়ার যাত্রা শুরু করল চীন। কারণ এমন এক প্রযুক্তি এখন চীনের আয়ত্তে এসে গেছে যার সাহায্যে তারা আমেরিকার সমকক্ষ হয়ে গেল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সারা পৃথিবীতে এর আগে একমাত্র আমেরিকার হাতেই ছিল সেই প্রযুক্তি। ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট এমন এক প্রযুক্তি যা এয়ারক্রাফট ক্যারিয়ারের ছোট রানওয়ে থেকে যুদ্ধবিমানকে পূর্ণ শক্তি নিয়ে উড়ে যেতে সহায়তা করে। এ প্রযুক্তি ছাড়া যুদ্ধবিমানগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে পূর্ণ সক্ষমতা নিয়ে উড়তে পারে না। এটি এতদিন শুধু আমেরিকার কাছেই থাকার কারণে সমুদ্রে মার্কিন বিমানবাহী রণতরীগুলো প্রতিপক্ষের তুলনায় বেশি সুবিধা পেত। একই সাথে চীন যে নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার ফুজিয়ানকে সামনে আনছে সেটিরও ফাইনাল পরীক্ষা এর মাধ্যমে সম্পন্ন হয়েছে। সার্বিক সক্ষমতায় এটি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর সমতুল্য। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ফুজিয়ান এবং এর যুদ্ধবিমানগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ সক্ষমতা বিশ্বমানে পৌঁছেছে। ফুজিয়ানে এদিন একই সাথে J-15T, J-35 এবং KJ-600 এই 3 ধরনের যুদ্ধবিমান এবং আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফটের উড্ডয়ন সক্ষমতা পরীক্ষা করা হয়। চীনা নৌবাহিনী বলছে সফল প্রশিক্ষণের মাধ্যমে এটি প্রমাণিত যে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তড়িৎ চুম্বকীয় ক্যাটাপাল্ট এবং নিয়ন্ত্রিত অবতরণ ব্যবস্থা বিভিন্ন ধরনের যুদ্ধবিমানের সঙ্গে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে ফুজিয়ান প্রাথমিক পর্যায়ে পূর্ণাঙ্গ ডেক অভিযানিক সক্ষমতা অর্জন করেছে, যা বিভিন্ন ধরনের যুদ্ধবিমানকে এই অভিযানে যোগদানের সুযোগ করে দেবে। এই অগ্রগতিকে একটি বিশাল মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন চীনা সমুদ্র বিশেষজ্ঞ হু বো। এক্সে দেওয়া বার্তায় তিনি বলেছেন, এখন চীনা নৌবাহিনীর এমন এক বিমানবাহী রণতরী গোষ্ঠী রয়েছে যা দূর সমুদ্রে যে কোনো প্রতিপক্ষের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম। এ ধরনের প্রযুক্তির বিমানবাহী রণতরী শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেরই আছে। চীনের ফুজিয়ান প্রমাণ করল যে এখন যে কোনো পশ্চিমা আগ্রাসনের মোকাবিলা খুব সহজেই করা সম্ভব। 2024 সালের মে মাসে প্রথম সমুদ্র যাত্রা শুরুর পর থেকে বেশ কয়েকটি পরিকল্পিত সামুদ্রিক পরীক্ষা সম্পন্ন করেছে ফুজিয়ান। 2022 সালের জুন মাসে প্রথম উন্মোচিত হয় ফুজিয়ান। এটি চীনা নৌবাহিনীর এযাবৎকালের সবচেয়ে বড় জাহাজ এবং লিয়াওনিং ও শানডংয়ের পর দেশের তৃতীয় বিমানবাহী রণতরী। আশরাফুল ইসলাম, একাত্তর।